পান না? সরি, রিয়েলি সরি। সরি বললে 7 খুন মাপ। আপনারা এই গাড়িওয়ালা বাবুরা গাড়িতে উঠে উড়িয়ে চলেন। রাস্তায় চলা সাধারণ মানুষের দিকে দৃষ্টি দেওয়ার সময় কোথায় আপনাদের? না শুনুন, এই যে দাদা। কি দাদা, কি ব্যাপার? হ্যাঁ, মেয়ে ছেলে দেখলেই চ্যাংড়ামি। মেরে সিধে করে দেবো না একামি। বিশ্বাস করুন, আমি দেখতে পাইনি। ব্যাস ব্যাস, আর সাফাই গাইতে হবে না। যা হবার তা তো হয়েই গেছে। আর ঝামেলা করবেন না, যান আপনি। ধন্যবাদ। আজ অফিসে দেরি হয়ে গেল। নমস্কার মামা। নমস্কার মামা, আপনি বলেছিলেন বড় সাহেব ফিরে এলে আমার কনফার্মেশন লেটারটা পাবো। শুনলাম বড় সাহেব ফিরে এসেছেন। হ্যাঁ, আমার ভাগ্নে আজ অফিসে এসেছে। যাও, ওর সঙ্গে গিয়ে দেখা করো। আচ্ছা। টোকিওর ব্যাপারটা ফাইনাল করে ফেলেছি, বলেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার? ইয়েস, কাম ইন। ওকে দেন, ওকে। আপনি আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বসার আর দরকার হবে না বোধহয়। কেন? রাস্তায় আপনাকে যে অপমান করেছি, এখন নিশ্চয়ই তার জবাব দেবেন। অপমানিত হয়ে বিতাড়িত হবার আগে আমি নিজেই চলে যেতে চাই। চাকরির দরকার নেই বোধহয়। খুবই দরকার, তবু আত্মসম্মান বজায় রাখার জন্য সবকিছুই মেনে নিতে হবে। আপনি এত বিনয় করছেন কেন? অপরাধী তো আমি। তাছাড়া আজ আপনি তো আমায় গণতলাই থেকে বাঁচিয়েছেন। দিদিমণি, আপনার চিঠি। এ কি, চাকরি থেকে না তাড়িয়ে উল্টে কনফার্ম করছেন নতুন গ্রেড দিয়ে? মানে? মানে খুবই সোজা। আত্মসম্মান বজায় রাখার জন্য যারা মুখে গ্রাস তুচ্ছ করে রুখে দাঁড়ায়, আমি তাদের শ্রদ্ধা করি। আশা করি আপনি আমাকে ভুল বুঝে চলে যাবেন না। আমি দুঃখিত। যাক, সেসব কথা। বাড়িতে কে কে আছেন? বিধবা মা আর এক ভাই, আমার ছোট, এমএসসি ফাইনাল দেবে। আমার একটা বোন ইউনিভার্সিটিতে পড়ে। যা দুরন্ত।